তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে অ্যান্ড্রয়েড মোবাইলে সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, আজকাল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি পপুলার হচ্ছে। আপনি অবশ্যই দেখেছেন যে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ভিডিও এডিটিং অ্যাপস, ফটো এডিটিং অ্যাপস, চ্যাটিং অ্যাপস, ফেসবুক, হোয়াটসঅ্যাপস এর মতো অনেক অ্যাপ্লিকেশন আছে যা আপনি আপনার মোবাইলে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। আপনি যে অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলে ব্যবহার করছেন সেই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ব্যবহার করতে চান, তাহলে আপনি খুব সহজে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রান করার জন্য বা ইনস্টল করার জন্য আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে BlueStacks। তো এই সফটওয়্যারটি ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে সিম্পলি সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নেবেন। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমে সিলেক্ট করবেন। তো সফটওয়্যারটি সিলেক্ট করার পরে মাউসটিকে রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করবেন। তো তারপরে আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করবেন। তো ইনস্টল নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সফটওয়্যারটি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আপনি যখন এই সফটওয়্যারটি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করবেন, তখন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের অ্যান্টিভাইরাস ডিসেবল করে দিবেন। তো দেখুন, সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে সিম্পলি কমপ্লিটে ক্লিক করবেন। তো ফার্স্ট টাইম সফটওয়্যারটি ওপেন হতে 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। তো ফার্স্ট টাইম সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট অলরেডি সিলেক্ট করা আছে। তো আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে অ্যারো কিতে ক্লিক করবেন। তো তারপরে আপনারা সিম্পলি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য অবশ্যই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিয়ে তো এখানে আপনি জিমেইল আইডি দিবেন, তারপরে জিমেইলের পাসওয়ার্ড দিয়ে অ্যারো কিতে ক্লিক করবেন। তো আমি এখানে জিমেইল আইডি দিচ্ছি। তো জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখান থেকে সিম্পলি অ্যারো কিতে ক্লিক করবেন। তো অ্যারো কিতে ক্লিক করার পরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তো এবারে এখান থেকে অ্যারো কিতে ক্লিক করবেন। তো অ্যারো কিতে ক্লিক করার পরে এখান থেকে কিপ মি আপ টু ডেট উইথ নিউজ অ্যান্ড অফার্স ফ্রম গুগল প্লে। তো এই বক্সে আপনারা চেক মার্ক দিয়ে অ্যারো কিতে ক্লিক করবেন। তো অ্যারো কিতে ক্লিক করার পরে আপনি যে জিমেইল আইডি দিয়েছেন সেই জিমেইল আইডির ইউজার নেম এখানে শো করবে। তো আপনি এখান থেকে চাইলে যে কোনো নাম দিতে পারেন। তো আপনি সিম্পলি এখান থেকে অ্যারো কিতে ক্লিক করবেন। তো এবার আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। তো যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য সিম্পলি এখান থেকে মাই অ্যাপসে ক্লিক করবেন। তো মাই অ্যাপসে ক্লিক করার পরে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যদি অ্যান্ড্রয়েডের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকে, তাহলে সেই সফটওয়্যারটি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। তো আপনার কম্পিউটারে ডাউনলোডকৃত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আপনারা এখান থেকে সিম্পলি ইনস্টল এপিকে ক্লিক করবেন। তো ইনস্টল ডট এপিকে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে ডাউনলোডকৃত যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনি সিলেক্ট করে দিবেন। তো ইনস্টল এপিকে ক্লিক করার পরে আপনি যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটি সিলেক্ট করবেন। তো আমি অ্যান্ড্রয়েড মোবাইলের একটি সফটওয়্যার সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো আমি এখানে ইমো সফটওয়্যারটি ইনস্টল করতেছি। তো দেখুন, সফটওয়্যারটি সাকসেসফুলি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই সফটওয়্যারটি ওপেন করতেছি। তো দেখুন, ইমো সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তো আপনি যদি ইনস্টল করা যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চান, তাহলে আপনারা সিম্পলি এখান থেকে আনইনস্টল অ্যাপে ক্লিক করবেন। তো আনইনস্টল অ্যাপে ক্লিক করার পরে এখানে দেখুন একটি ক্রস চিহ্ন শো করছে। তো আপনারা সিম্পলি এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন, তারপরে ইয়েস বাটনে ক্লিক করবেন।
তো ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। তো এভাবে আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন এবং আনইনস্টল করতে পারবেন। তো এবার যদি আপনি প্লে স্টোরের মাধ্যমে কোনো অ্যাপস বা গেমস ইনস্টল করতে চান, তাহলে আপনি সিম্পলি এখান থেকে অ্যাপ সেন্টারে ক্লিক করবেন। তো এই অ্যাপ সেন্টারে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি ডিরেক্টলি এখান থেকে প্লে স্টোরের মাধ্যমে যে কোনো অ্যাপস অথবা গেমস ইনস্টল করতে পারবেন। তো এভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন।